হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্টস অফ শ্রী। তো আজ এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখি বুঝতেই পারছো যে এটা একটা বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, এটা বার্থডে সেলিব্রেশন, কিন্তু কার বার্থডে আর কীভাবে সারাদিনটা আমরা মজা করলাম সেটাই তোমরা আজকের ভিডিও দেখতে পাবো। তো আজকের ব্লগটা আমি দিদি বাড়ি এসে শুরু করছি। আমাদের দেখে তো তাতান খুবই খুশি হয়েছিল, দেখতেই পাচ্ছ আর কেমন করছিল আনন্দে। আর বেশি খুশি হয়েছে গিফটটা পেয়ে, আসলে গিফটটার খুব পছন্দ। তো দেখো তারপরে ও বসে পড়ে, দিদি এখানে সমস্ত কিছুকে সাজিয়ে দিয়েছিল পছন্দের খাবার। এখানে অনেকগুলো রান্না হয়েছিল, এখানে দিদি আর দিদির শাশুড়ি মা মিলে দুজনে মিলে রান্নাগুলো করেছে। সারাদিন ওরা প্রচুর খাটাখাটনি করে এত সুন্দর করে গুছিয়েছে। আর সাথে দেখো ও কিন্তু গাড়িগুলো নিয়ে বসেছে, আর ও কিন্তু গাড়ি এত পছন্দের, তো একজন সবাই ওকে গাড়িই দিয়েছে বেশিরভাগ। আর বড় গাড়ির থেকেও বেশি ছোট ছোট গাড়ি পছন্দ করে। আর এটা হচ্ছে তাতানের দাদা আর ঠাম্মি। এরপরে তাতানের আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায়, তো চলো দেখতে থাকো। আর প্রথমেই চলে আসলো তাতানের ঠাম্মি, আর ঠাম্মি ফার্স্টে আশীর্বাদ করছে। তারপরে ধীরে ধীরে এক এক করে সব ঠাম্মিরা ওকে আশীর্বাদ করবে। আর তোমাদের তো একটা জিনিস বলতে ভুলে গেছি, দিনটা ছিল 15ই আগস্ট। হ্যাঁ, ওর জন্মদিন হচ্ছে স্বাধীনতা দিবসের দিনকেই। এই বিশেষ দিনে মানে স্বাধীনতা দিবসের পাশাপাশি আজকে বাড়িতে দুজনের জন্মদিন উদযাপন করা হবে। একটা তোমরা দেখতেই পাচ্ছ তাতানের জন্মদিন হচ্ছে, এখানে সবাই তাকে আশীর্বাদ করছে। তারপরে ছিল তাতানের বড় মার জন্মদিন, মানে তাতানের বাবার দিদার জন্মদিন। তাই দুজনেরই জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করা হচ্ছে। তো দেখো এবার তাতানকে আশীর্বাদ করছে তাতানের মা। তাতানের মা তাতানকে আশীর্বাদের পরে কত টাকা দিয়েছিল সেটা কিন্তু তাতান ধরে ফেলেছে। তারপরে তাতানের আশীর্বাদের পরে এদিকে তাতানের ঠাম্মি তার মাকে একটু পায়েস খাইয়ে দিল। এরপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো কী কী মেনু ছিল সেটাই তোমাদের বলে দিই। ফার্স্টে ছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা আর ভেজ ডাল। শাক ভাজা দেখি এখানে ভেজ ডাল আর আলু ভাজা খেয়েছে, আমার এই ডালটা খেতে খুবই ভালো লাগে। এদিকে সবাই বসেছিল, ওদিকে তাতানকে খাইয়ে দিচ্ছিল দিদি, আর এদিকে আমরাও বসে পড়েছি খেতে। আর তারপরে চলে আসলো ইলিশ মাছের ঝাল। আর ইলিশ মাছ খেতে আমার দারুণ লাগে, শুধু কাঁটাটা বেশি, কিন্তু টেস্টি লাগে প্রচণ্ড। তারপরে ছিল কাতলা মাছ, তারপরে দই, চাটনি, মিষ্টি ছিল। আর এদিকে খাওয়ার পরে এবার আমরা আসল কাজ করব, মানে হ্যাঁ আমরা এখন সন্ধেবেলার প্রিপারেশান নিচ্ছি। এখানে সমস্ত কিছু কাটাকুটি করতে বসে পড়েছি, মানে রসুন ছুলছি আর কি। রসুন মানে ছুলতে গেলে যে এত ব্যথা করে নোকে। তো এদিকে দেখো দিদি তো বসে পড়েছে একটা বড় কড়াই নিয়ে রান্নাবান্না করতে। আর এইদিকে রান্নাবান্না একদম ছাদে হচ্ছে, মানে ঘরোয়া লোকজন তো, তাই এক্সট্রা করে লোক ডাকা হয়নি, তাই নিজেরাই সমস্ত কিছু করবে। আর আমি তোমাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে চারপাশে কি কি অবস্থা। মানে এদিকে তো দিদি ওই দেখো দাঁত বের করে এখন রান্না করছে, এদিকে বাবা দাঁড়িয়ে, আর এদিকে আমি আর আমার একটা বান্ধবী, মানে আমারই বোন হয়, দিদিদের পাশেই থাকে, ও আর আমি মিলে কাজু বাদাম কাটছিলাম, মানে কাজু বাদামটাকে দুভাগ করছিলাম, আসলে রাইসে দেবে সেটার জন্যে। সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে কাজ করব, রান্না করব, মানে নিজেরাই সমস্ত কিছু করব, এতে আনন্দ বেশি হয়, মজা হয়, মানে খুবই ভালো লাগে। তো এদিকে আমি আরও এখনও চলে যাচ্ছে, মানে অনেকটাই ছিল, একটু টাইম লাগছে। তো এদিকে আমি একটু ভাবলাম যে এই ভাতটা কড়াইয়ের মধ্যে ঢালতে পারবো, কিন্তু আমার দ্বারা এসব হয়নি, কারণ ওটা প্রচণ্ড ভারী ছিল। তো এদিকে দাদা এসে দাদাই করছে। তো তারপরে রাইসটা কমপ্লিট হয়ে গেল। এখানে আর একটা কিছু রান্না বসে গেছে, মানে কি দেখতে পাচ্ছি না, আমি ভুলেও গেছি, অনেক দিনের ভিডিও গায়ে, সেটা 15ই আগস্টের ভিডিও। হ্যাঁ, তাতানের জন্মদিন ছিল 15 আগস্ট। তো আজকে বুঝতে পারছো অনেকটা দেরি করে ফেলেছি, ভিডিওটা এডিট হয়ে গেছিলো, কিন্তু ভয়েসই দিতে পারছি না, কারণ ভয়েস দিতে যাবো চাইলে একটু শান্ত না হলে হয় না, কারণ কথাবার্তা আসলে ভালো লাগে না। কিন্তু আমার টাইম হচ্ছে, কিন্তু ভয়েস দিতে পারছি না, আর আমি যদি ভয়েস দেবো সেদিকে আমার টাইম হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এদিকে আমি কাজবাজ হচ্ছে, আর এদিকে আমি খাওয়াও শুরু করে দিয়েছি। এটা হয়তো কেউ জানে না, কিন্তু ভিডিও দেখে সব বুঝতে পেরে যাবে। যাই হোক, তো তেল গরম হয়ে গেছে, এখন রান্না হবে চিকেন কষা। তো চিকেন কষা এখানে এই যে ধুয়ে রাখা হয়ে গেছে। তো এদিকে আমি আলুটা দিদি হাতেতে তুলে দিচ্ছি যে আলুটা ভাজা হবে। আর এদিকে দাদা যাচ্ছে, কারণ দাদা করবে এখন, ভাবছে রান্না, কিন্তু জানি না কী করবে। তো চলো, এখানে আমার দায়িত্ব এসেছে যে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, ধুয়ে এখন একটু লবণ তেল একটু আগে এটা দরকার ছিল, কিন্তু আগে করতে ভুলে গেছে, মানে এত কাজ
রাখতে ভুলে গেছি। তো এখানে সবাই ভাবছে কি করব, সবাই মিলে কাজ হচ্ছে আবার গল্প হচ্ছে। এরপরে আমরা ঘরে চলে আসি, কারণ এবার হচ্ছে ঘরটাকে সুন্দর করে সাজানো হবে। তো এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি বেলুন ফোলানোর জন্য। আর আজকে বেলুন কিন্তু গ্রিন, অরেঞ্জ, তারপর হচ্ছে হোয়াইট কালারেরও ছিল, আর পাশাপাশি অন্যান্য কালারেরও ছিল। মানে ওর জন্মদিন তো ইন্ডিপেন্ডেন্স ডের দিন ছিল, তার জন্য সেইভাবেই আমরা রেখেছিলাম যাতে সব দিকটাই বজায় থাকে। আর এদিকে দেখো চিকেন কষাও রেডি প্রায়। আর চিকেন কষাটা দেখতে দারুণ হয়েছিল একদম, মানে খেতে যা হয়েছিল না। তো চলো এই যে সবাই মিলে বসে পড়ছি, বেলুন ফোলাচ্ছি, গল্প করছি, মজা করছি। মানে খুব ভালো লাগে যে সবাই মিলে কাজ করলে, সবাই মিলে থাকলে সত্যি খুব মজা লাগে। আর এতদূর ভিডিওটা যদি দেখে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না। খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে সবাই মিলে রয়েছি, গল্প করছি, মজা করছি, হাসছি, মানে দারুণ একটা ব্যাপার। দেখো বেলুনগুলো হাওয়ার জন্য এত সুন্দর লাগছিলো। আর তারপরে দিদি ওখানে একটা জিনিস ঠিক করবে, কারণ দরজা ছিল, দরজাটাকে যে হোয়াইট কাপড়ে একটু ঢেকে দিল যাতে ভালো লাগে। আর তারপরে এই যে এখানে আরেকটা জিনিস তৈরি হচ্ছিল, একটা কাটলেট টাইপের। তো খাওয়ার পরে বুঝবো যেটা কেমন হয়েছে। তো এখানে মোটামুটি সবারই এখানে কাজে ব্যস্ত। আর এদিকে আমিও তাড়াহুড়ো করছি, কারণ এখানে লাগাতে হবে। আর এখানে বাবা আমাকে হেল্প করছে, আঠা দিচ্ছে, আর আমি ওগুলো এক এক করে লাগিয়ে দিচ্ছি দেওয়ালে। এটা সুজি দিয়ে আলুর চপ, সুজি দিয়ে আলু দিয়ে আলুর চপ। দেখতে কিন্তু নতুনত্ব লাগে। হ্যাঁ, ওপরে তিল দেওয়া না? হ্যাঁ, তিল। বাবানের জন্মদিন উপলক্ষে করবো বলে এটা করেছি। এরপরে আমি এটা একটু ট্রাই করে দেখলাম যে খেতে কেমন হয়েছে। সত্যি এটা দুর্দান্ত হয়েছিল খেতে, আর নতুনত্ব তো আরও বেশি টেস্টি লাগছিল। তো তারপরে দেখি দাদা কেক নিয়ে চলে এসেছে, আর কেকটা দেখো কেমন লাগছিল। এখানেও গাড়ি, ওর আজকে সব কিছুতেই গাড়ি, কারণ ও যেটা পছন্দ করে আজকে সেটাই রাখা হবে। তো চলো এরপরে আমাদের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে যায়, তো দেখে থাকো। ছবি তোরা কি মনে আলে হঠাৎ তুই পাঠালে ছুটে চলে যাই সব দিকে তুই ইচ্ছে ঘিরে তোকে শুধু আর জি আছে সেটুকু তোকে যেন। তিন ভাই বোন বসে পড়েছে বার্থডে কেক কাটার জন্য। আর দেখো তাতানের দাদা, তাতানের দিদি কতটা ভালোবাসে। এদিকে সবাই আমরা বসে পড়েছি ছবি তোলার জন্য, আর কিন্তু ভিডিওটা করছিল মা। দেখো আমরা সবাই মিলে বসে পড়ছি তাতানের সাথে ছবি তোলার জন্য। আর এদিকে শুরু হয়ে গেছে সবাই মিলে থাকলে যেটা হয় আর কি, ছবি তুলতে লজ্জা পাচ্ছে, তাই টেনে টেনে একদম পাঠানো হচ্ছে ছবি তোলার জন্য। সবাই মিলে থাকলে দারুণ মজা হয়। এদিকে আমাদের ছবি তোলা হয়ে গেছে, তাই আমরা বলছি তোমরা যাও, আমরা ছবি তুলে দিচ্ছি। এদিকে মাকে দিদি টেনে নিয়ে চলে যাচ্ছে। তারপরে শুরু হয়ে যায় কেক কাটিং। আসলে হয়েছে ঠিক হ্যাপি বার্থডে বলার সময় কেক যখন কাটছিল তার মধ্যে বেলুনগুলো একটাই ফেটে গেছিলো, তার জন্য আর সবাই মিলে এরকম চিৎকার করে উঠেছে যে ঠিক টাইমে বেলুন ফুটেছে তার জন্য। তাতানের কেক কাটিং কমপ্লিট। তো তারপরে দাদা কেকগুলো কেটে সবাইকে দিয়ে দিচ্ছিল। এখানে সবাই দাঁড়িয়ে আছে, প্রচুর গল্প করছে, চারিদিকে গল্পের আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচুর মজা হচ্ছে আর কি। এদিকে যে কেক পেয়ে গেছি, এই যে খাচ্ছে দেখো। তো তারপরে আমিও কেকটা খেয়ে নিলাম, কেকটা দারুণ হয়েছিল খেতে। এক এক করে সবাই কেক খেয়ে নিল। আর এই যে তাতানে তো পুরো গাড়ি টাড়ি নিয়ে একদম খেলতে বসে পড়েছে। এখানে সবাই মিটিং চলছে, মানে মিটিং বলতে সবাই গল্প করছে আর কি। গাড়ি চালাচ্ছ? তাতানে আজ কি ছিল? বলে হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে। আর এদিকে আর আমি আর সুপ্রিয়া একটু টেডি নিয়ে বসে পড়েছি, কারণ আর ভালো লাগছিল না টেডিগুলো পেয়ে, মানে টেডির উপরে শুয়ে থাকি।
আর প্রায় ক্লান্তই হয়ে গেছে, তাই চুপচাপ বসেছিলাম, ভালো লাগছিল না। তো তারপরে এখানে সবাই খেতে বসে পড়েছে। আচ্ছা, কী কী মেনু ছিল সেটা তোমাদের এবার বলে দিই, কারণ আমিও খেতে বসে পড়েছি। ফার্স্টেই ছিল সস আর ওই কাটলেটটা, আর এটা এখন নরম হয়ে গেছিলো, কিন্তু তখন খেতে দারুণ লাগছিলো, এখন টেস্টি লাগছিলো। তো তারপরে এটা খেয়ে নিই, সসের সাথে এটা দারুণ লাগছিলো খেতে। তারপরে এবার চলে আসে রাইস আর চিকেন কষা। আর চিকেন কষাটা মনেই হচ্ছিলো যে চিকেন কষা, পুরো মাটনের মতো লাগছিলো, খেতে দারুণ হয়েছিল। তারপরে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, আর জন্মদিন তো পায়েস তো থাকবেই। তারপরে আইসক্রিম খেয়ে নিলাম, আর আইসক্রিম খেতে আমার দারুণ লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরপর তাতান বসে পড়ে গিফট আনবক্সিং করতে। গিফটটা গাড়ি পেয়েও তো খুবই খুশি। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।